আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বাবা হয়ে নিজের দুই সন্তানকে দেহ থেকে মাথা আলাদা করেছে ঢাকা রাজধানী পল্লবী বাইগেটেক এলাকায়। দর্শক, বাচ্চা দুটোর বয়স, একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 3 বছর। ছুরির আঘাতে দেহ থেকে মাথা একেবারেই দু টুকরো করেছে বাবা। এমন একটি ঘটনা ঘটাবে বাবা তা কেউ কল্পনাও করতে পারেনি। প্রতিদিনের মতো বাবা নাইট গার্ডের কাজ করতেন, রাতে ডিউটি করতেন, দিনে বাসায় থাকতেন। 7 দিন ডে 7 দিন নাইট। দর্শক, মা রোজিনা বেগম বাসা বাড়িতে কাজ করতেন, মেসে মেসে রান্না করতেন। দর্শক, রোজিনা বেগম তার দুই সন্তানকে সঙ্গেই নিয়ে যায় প্রতিদিন, আর বাবা ডিউটিতে যায় রাতে। সেই দিন রাহাত সাহেব বলেছিল রোজিনা বেগমকে যে তুমি ডিউটিতে যাও, অর্থাৎ মেসে রান্না করতে যাও, সন্তান দুটো কাজ রেখে যাও, আমি দেখাশোনা করব। বাবা সেদিন ডিউটি করে সকাল 6টা থেকে 7টার দিকে আসে বাসায়। রোজিনা বেগম রান্না করতে যায় বাসায় দুই সন্তানকে রেখে। হঠাৎ কি জানি ঘটে গেল সেই রাহাতের সন্তানের সঙ্গে। রাহাত সাহেব তার দুই ছেলেকে চাকুর আঘাতে দেহ থেকে মাথা একেবারেই আলাদা করেছে। ছোট বাবা চিৎকার করে বলছিল, বাবা আর মেরো না, বাবা আমাকে আর আঘাত করিও না, বাবা আমি সইতে পারছি না, বাবা খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা পোড়া করছে, আর আঘাত আমাকে করিও না। আর্তনাদ করে চিৎকার করছে ছোট বাচ্চা, কিন্তু কে শোনে কার কথা? সেই পাষাণ্ড বাবা, তার হৃদয় একটুখানিও সে সময় গলেনি। ছোট ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বড় ছেলেকে সে হত্যা করেছে। বড় ছেলেকে যখন ছুরির আঘাত করতে থাকে এবং কোপাতে থাকে, তিনিও চিৎকার করতে থাকে, বাবা আমাকে মেরিও না, আমাকে আঘাত আর করিও না, আমি আর কিছু করব না, হয়তোবা আমি একটু বেশি দুষ্টমি করেছি, বাবা আমি আর দুষ্টমি করব না। সেই দুই ছেলেকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেয় সেই পাষাণ্ড বাবা। এলোপাতাড়ি কুফানের পর যখন দুই ছেলে মারা যায়, তারপরে বাবা নিজের শরীরে ছুরি আঘাত করার পরে তিনিও সেই লুটে পড়ে সেই ঘরের মধ্যে। এক পর্যায়ে পাশে নানা ছিল, বৃদ্ধ নানা, প্রায় 75 থেকে 76 বছর বয়স। তিনি তার পাশের রুম থেকে কিছুটা শব্দ শুনতে পায়। যখন তিনি তার ছেলেকে আঘাত করছিল, দরজাটা লেগে দেওয়া ছিল, কিন্তু ছিটকেনি দেওয়া ছিল না, খোলাই ছিল। বৃদ্ধ নানা, বয়স্ক নানা ছুটে আসে ঘরে। আসতে প্রায় তার 3 মিনিট সময় লাগে। এসে দেখে তার দুই নাতি দুনিয়ার ওপারে চলে গেছে। তার মেয়ের জামাই অর্থাৎ হাজবেন্ড, তিনিও তার নিজের শরীরে ছুরির আঘাত করে অজ্ঞান হয়ে আছে। সেই বৃদ্ধ নানা বিষয়টি দেখার পরে ছুটে যায় নিচে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে 3 তলা থেকে নিচতলায় নামে, যা স্থানীয় এলাকাবাসীকে ডাকতে ধরে এবং তাদেরকে বলে যে আমার বাসায় একটা ঘটনা ঘটে গিয়েছে। তারা শোনার পর দৌড়ে উপরে এসে দেখে দুই ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এই পাষাণ্ড বাবা। সেখান থেকে ফোন দেয় সে রোজিনা বেগমকে। রোজিনা বেগম মেসে রান্না করতে গিয়েছিল, সেখান থেকে ছুটে বাসায় আসে। এসে দেখে তার দুই সন্তান কেউ বেঁচে নেই। নিষ্ঠুর বাবা ছুরির আঘাতে দেহ থেকে মাথা একেবারেই দুখণ্ডিত করেছে। ঢাকা রাজধানী পল্লবী বাইগেটেক এলাকায় ঘটেছে এই ঘটনাটি। বাড়ির অভাবের কারণে বাসা বাড়িতে মেসে রান্না করতেন রোজিনা বেগম এবং তার স্বামী নাইট গার্ডে চাকরি করতেন। হঠাৎ করে কি কারণে বাবা নিজের দুই সন্তানকে এভাবে দুনিয়া থেকে ওপারে পাঠাবে কেউ জানে না। দুনিয়াতে কেমন মনে হয় আর বেশি দেরি নেই, অনেকটাই নিকটে। নিজের সন্তানকে নিজের বাবা, নিজের মা কখনো এভাবে বিদায় করে দেয় তা কখনো আমরা দেখিনি বা কল্পনাও করতে পারি না। সবচাইতে বেশি সন্তানকে ভালোবাসে মা এবং বাবা, এবং সন্তানও সবচাইতে বেশি ভালোবাসে তার বাবা এবং মাকে। আর এই 7 বছর শিশু এবং একজনের বয়স 3 বছর মাত্র, তারা চিৎকার করে যে আর্তনাদ করে, বাবা আমাকে আর মারিও না, বাবা আমি আর কিছু করব না, এই কথাটা অনেকবার বলেছিল। তার নানা পাশের রুম থেকে শুনেছিল। তার নানা মনে করেছিল ছেলে দুইটে হয়তো দুষ্টমি করেছে বা শয়তানি করেছে,
তাই হয়তো বাবা 2-4টা হয়তো চট থাপ্পড় দিয়েছে, তাই বলছে বাবা এরকম আর করব না, আমাকে আর মারিও না। কিন্তু নিষ্ঠুর বাবা ছুরি দিয়ে 2 সন্তানকে এলোপাতাড়ি ভাবে কুপাবে, এটা কেউ কল্পনা করতে পারেনি, তার নানাও কখনো ভাবেনি। তার নানা নানি ঘুরতে এসেছে সেই মেয়ের বাসায় 3-4 দিন হলো। ঘুরতে এসে 2 নাতি এভাবে মৃত্যু দেখবে সেটা কল্পনা করতে পারেনি নানি এবং নানা। তা দর্শক, এরকম একটি ঘটনা ঘটে যাবে সেটা তারা কখনো কল্পনা করতে পারেনি। আপনারা আপনাদের সন্তানকে দেখে শুনে রাখবেন, যতই ভুল করুক সন্তান, কখনো ছুরি আঘাত করবে না এবং গায়ে হাত উঠাবেন না। পরিস্থিতি যতই ঘোলাটে হোক না কেন, সন্তানের সাথে কখনোই এমন আচরণ করবেন না। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। এখান থেকে জানো শিক্ষা নেয় অনেকে বাবা মা, যে নিজের সন্তানের সাথে যেটা করেছে সেটা চরম ভুল করেছে। আর বাবা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হাসপাতালে।